নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে নিরামিষ, একদম দেখতে পুরো মাছের মতো এই নিরামিষ মাছের রেসিপি। তো এই নিরামিষ মাছ কিভাবে তৈরি করছি আর কি কি লাগছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নিরামিষ এই মাছের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি সয়াবিন সেদ্ধ করে সেটাকে ঠান্ডা জলে রেখে দিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার এই দুটোকে আমি একসাথে পেস্ট করব। তো এর জন্য একটা মিক্সার জার নিয়েছি বড়, তার মধ্যে সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে চিপে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ছোলার ডাল, সমস্ত উপকরণটাই একসাথে নিয়ে পেস্ট করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো মানে 2টো কাঁচা লঙ্কা আর 3 টুকরো ছোট ছোট আদা দিয়ে একসাথে এটা পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন, এখানে ডাল আর সয়াবিন আমি একসাথে বেটে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি মেশাবো কর্নফ্লাওয়ার, আর দেবো বেসন। দুটো অল্প করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন, হলুদ এগুলো দিয়ে দেবো। দিচ্ছি নুন, হলুদ, এবার ভালো করে মেশাতে হবে। খুব পাতলা যাতে না হয় সেটা দেখতে হবে, কারণ এটা দিয়ে আমরা মাছের যে শেপটা দেবো, তো সেই জন্য একটু টাইট তৈরি করতে হবে। এখানে প্রয়োজন হলে আমি আরেকটু বেসন এখানে অ্যাড করব। আরেকটু বেসন এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আর এখানে দেখুন, এখানে একটা আমি থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ব্যাটার আমি নিয়ে নেব। মাছের যে শেপটা সেইভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। একটু মোটা রাখতে হবে, পাতলা করলে কিন্তু হবে না, একটু মোটা রাখতে লাগবে। আর মাঝখানে যে অংশটা, মাছে যেরকম ফুটো থাকে সেইভাবে মাছের মাঝখানে অংশটা এইভাবে আঙুল দিয়ে ফুটো করে দেবো। দেখুন ঠিক এইভাবে করতে হবে। এবার দেখুন এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এবার হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে এর মধ্যে আর মাঝখানের অংশটা একটু এইভাবে ফাঁকা করে নেব। যতটা সম্ভব মাছের শেপটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন এইভাবে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে আস্তে করে তুলে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো।
দেখুন এক পাশটা হয়ে গেলে এটাকে আমি উল্টে দেবো আস্তে করে। দু পিঠটাই সুন্দর লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, দুই পিঠটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। খুবই মচমচে হয়। দেখুন দেখতে কিন্তু মাছের মতোই লাগছে। তো এটা আপনারা শুধু স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। আবারও ঠিক এইভাবে আর একটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আর একটাও ঠিক সেমভাবে আমি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে সমস্ত মাছ, যে নিরামিষ মাছ আমি তৈরি করছি সেটা ভেজে নিয়ে ফিরে আসছি। এটাকে উল্টে দেবো। অপর পিঠটা উল্টে দিয়েছি। দু পিঠটা এইভাবে আবারও লালচে করে ভেজে তুলে নেব। বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। আপনারা এইভাবে তাদেরকে তৈরি করে খাওয়াবেন। নিরামিষ দিনে বাচ্চারা খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে। তো এইভাবে করে দিলে তারা কিন্তু আনন্দের সাথে সমস্ত ভাত খেয়ে নেবে। বন্ধুরা, এখানে নিরামিষের মাছ ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু মাছের মতোই লাগছে। এবার এই তেলের মধ্যে আমি আলু ভাজবো। তো এখানে আমি বড় সাইজের আলু এরকম 4 ফালা করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, অল্প করে হলুদ। আলুগুলোকেও পুরো লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কেটে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি চিনি। চিনিটা আগে দিলে কালারটা বেশ সুন্দর আসে। তো সমস্ত মশলা দেওয়ার পরে যেগুলো গুঁড়ো মশলা আমি দিলাম, ভালো মতো এবার এইভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোটাও এইভাবে কিন্তু গলে যাবে আস্তে আস্তে। একটু তেল ছাড়তে শুরু করলে এখানে আমি বেটে রাখা জিরে, আদা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এখানে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর এই জিরের সাথে কিন্তু আমি একসাথে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে কষাবো। আর মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে তরকারিটা, আর তার সাথে কালারটাও কিন্তু সুন্দর আসবে। একবারে বেশি জল দিয়ে কষালে সেই মশলা কিন্তু খুব ভালো স্বাদ আসে না। তো অল্প করে মাঝে মাঝে জল দিতে হবে। এখন আমি অল্প মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প করে জল।
ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমি আরও একটু জল দিয়ে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আলুর সাথে একবারে মশলাটা কষিয়ে নেব। খুবই অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একেবারে আলু আর মশলা নাড়াচাড়া করে নিয়ে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো। তাতে কি হবে, আলুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ দিনে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে উঠলে এখানে ভেজে রাখা নিরামিষ যে মাছ সেগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে ঝোল ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা নিরামিষ যে মাছ সেগুলো এক এক করে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটাবো না, একবার ফুটে উঠলেই গ্যাসটাকে নিভিয়ে দেবো। সমস্তটা দিয়ে দিলাম। ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে রসটা ভালো মতো ঢোকে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেবো। নুন মিষ্টি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খাবেন সেইভাবে দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ধনেপাতা কুচনো উপর থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেল নিরামিষ মাছের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন লেগেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দেবেন আর সবশেষে ভিডিওটি দেখার পর সুন্দর করে একটা করে কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি আমি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। ফিরে এলাম 1 মিনিট পরে। তো বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো বন্ধুরা ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে এটা একদম মাছের রেসিপি। তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে নিই। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে। নিরামিষ দিনে বাচ্চারা একঘেয়েমি নিরামিষ রান্না খেতে যখন চায় না তখন একবার হলেও এইভাবে বাচ্চাদের করে খাওয়াবেন, দেখবেন বারবার করতে বলবে। দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে এইভাবে আপনারা খেয়ে দেখবেন।
তো বন্ধুরা, নিরামিষ এই মাছের রেসিপি কেমন হয়েছে কিন্তু কেউ জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম ভিডিও আবার নতুন নতুনভাবে নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজ এই পর্যন্ত। টাটা বন্ধুরা।